সংসদের সর্বদল বৈঠকের ডাক এনসিপিআইকে। কাকলি ঘোষ দস্তিদারকে ফোন, কিরণ রিজিজুর পাঠানো হয় চিঠিও। সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন কাকলি ঘোষ দস্তিদার আর সুদীপ বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, প্রথমত খবরটা একবার নেব, দ্বিতীয়ত এই যে ছবি উঠে আসতে চলেছে সেটা জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতির ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে? দেখো, তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তারা তৃণমূল ভেঙে এনসিপিআই গঠন করেছেন এবং এনসিপিআই কে আলাদা ব্লক হিসেবে মান্যতা দেওয়ার জন্য স্পিকারের কাছে তারা আবেদন করেছে। কিন্তু স্পিকারের কাছে এখনো পর্যন্ত এই আবেদন বিচারাধীন রয়েছে, স্পিকার তার সিদ্ধান্ত জানাননি। কিন্তু তার আগেই আমরা দেখতে পেলাম সরকারের তরফ থেকে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সেই সর্বদলীয় বৈঠকে যোগদান করার জন্য এনসিপিআই কে অফিসিয়ালি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার্সের তরফ থেকে এবং তার অফিসের তরফ থেকে চিঠি দিয়ে এবং ফোন করে আমন্ত্রণ জানানো হলো। এর পাশাপাশি গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আরেকটি বুলেটিন ইস্যু হয়েছে, যে বুলেটিনে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তারা যে আলাদা বসার জন্য আবেদন জানিয়েছেন লোকসভা স্পিকারের কাছে, সেই আবেদন যে গৃহীত হয়েছে, সেই অ্যারেঞ্জমেন্ট যে করা হচ্ছে, সেই কথাও বুলেটিনে উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবে একটা বিষয় এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে 20 জন সাংসদকে নিয়ে এনডিএর অন্যতম বড় শরিক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এনসিপিআই। আগামী 21 তারিখ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9:30টার সময় এনডিএ শরিক দলের বৈঠক ডেকেছেন, সেই বৈঠকেও তারা শামিল হবেন এবং আগামী দিনে এনসিপিআই কতটা গুরুত্ব পেতে চলেছে তা প্রধানমন্ত্রী আলাদা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করা এবং এর আগে অমিত শাহের সঙ্গে একবার বৈঠক এবং একবার কথা বলার মধ্যে দিয়েই ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। এরা তো অর্ধেক বিজেপি হয়েই আছে, নিজেদের মাথা এবং আত্মা দুই বিক্রি করে দিয়েছে। তৃণমূলের নামে জিতে এখন এনডিএতে জয়েন করছে, এটা তো খুবই লজ্জার ব্যাপার। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন। বোঝাই যাচ্ছে যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে এবং বিজেপির এজেন্ডা অনুযায়ী কিছু বিল তাদের পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। তো তৃণমূল না প্রাক্তন তৃণমূল, তৃণমূল না এনসিপিআই। এনসিপিআইটা আপনি 20 জনকে উচ্চারণ করতে দিন, পুরো নাম বলতে পারবেন এনসিপিআই। আপনি কোন দলে আছেন? ন্যাশনাল সিটিজেন, কেউ বলবেন ন্যাশনাল ক্রিমিনাল, কেউ বলবে যে ন্যাশনাল কম্পিউটার। যেটা অনৈতিকভাবে হচ্ছে, এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। এদিকে সুদীপদের সর্বদল বৈঠকে আমন্ত্রণ করায় তীব্র আক্রমণ ডেরেকের। গণতন্ত্রের সঙ্গে উপহাস হচ্ছে। স্পিকার 20 জন বিশ্বাসঘাতককে তৃণমূল সাংসদ হিসেবে সম্বোধন করছেন। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী তাদের এনসিপিআই বলে সম্বোধন করে সর্বদল বৈঠকে ডাকছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কালীঘাট তৃণমূলের সাংসদের। তৃণমূল ত্যাগী এনসিপিআই এর 20 জন সাংসদকে সর্বদল বৈঠকে আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। অন্যদিকে সুদীপদের লোকসভায় আলাদা বসার অনুমোদন দিয়েছেন স্পিকার। যদিও এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ের দাবি, অভ্যেসবশত তৃণমূল বলে সম্বোধন করেছেন স্পিকার। অনেকদিন ওরা তৃণমূল অভ্যস্ত হয়ে গেছে বলে বোধহয় কনফিউশন হচ্ছে, হয় না, যে অনেকদিন ধরে একটা দলকে সেই নামে ডাকা, সেইভাবে ডাকা, হয়তো সেই কারণে কিছু কনফিউশন হচ্ছে। সুদীপদের এনসিপিআই বলে সর্বদল বৈঠকে আমন্ত্রণ করায় তীব্র আক্রমণ ডেরেকের। গণতন্ত্রের সঙ্গে উপহাস হচ্ছে। স্পিকার 20 জন বিশ্বাসঘাতককে তৃণমূল সাংসদ হিসেবে সম্বোধন করছেন। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী তাদের এনসিপিআই বলে সম্বোধন করে সর্বদল বৈঠকে ডেকেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কালীঘাট তৃণমূলের সাংসদের।
তৃণমূল ত্যাগী এনসিপিআই এর 20 জন সাংসদকে সর্বদল বৈঠকে আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। অন্যদিকে সুদীপদের লোকসভায় আলাদা বসার অনুমোদন দিয়েছেন স্পিকার। যদিও এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ের দাবি অভ্যেসবশত তৃণমূল বলে সম্বোধন করেছেন স্পিকার।